সাম্প্রদায়িকতা হটাতে হবে সে আওয়াজ উঠেছিল। ইউপিএ সরকার তৈরি হয়েছে ডক্টর মনমোহন সিং নেতৃত্বে। সেই সরকার 100 দিনের কাজের গ্যারান্টি আইন তৈরি করেছে, যুগান্তকারী আইন। সেই সরকার ফুড সিকিউরিটি অ্যাক্ট করেছে, খাদ্য নিরাপত্তা আইন, যে আইনের কারণে আজকে 81 কোটি মানুষ 5 কেজি চাউল ফ্রি পাচ্ছে। নরেন্দ্র মোদী বলছে হাম দে রাহা হো 81 করোড় আবাদি কো। কোন আইনে? এই আইন না থাকলে 1 কোটি লোক পেতেন না। সেই ইউপিএ সরকারেই বন অধিকার আইন করেছে। সেই বন অধিকার আইনের হাত ধরে ত্রিপুরার যে 1.25 লক্ষ ট্রাইবেল পরিবার 12 লক্ষ কানি বনভূমিতে তার অধিকার পেয়েছে। এই 12 লক্ষ কানির মধ্যে প্রায় 8 লক্ষ কানি জমিতে রাবার চাষ। এই রাবার চাষ না হলে আজকে ত্রিপুরা অর্থনীতি এই জায়গায় আসতো না। তো কংগ্রেস কমিউনিস্ট যদি ঐক্যবদ্ধ হয়, তার গ্যারান্টি, তার ফসল এবং তার বোনাস, তার লাভ দেশের জনগণের কাছে কিভাবে হাজির হতে পারে এটাই প্রমাণ। কাজে আজকেও আবার যখন আমরা জোটবদ্ধভাবে আমরা এগিয়েছি, সেখানে এই গ্যারান্টি বিগত দিনগুলোর চাইতেও আরো বহুগুণ বেশি আমাদের দেশের উন্নয়নে তার নজির রাখবে। এবং তারা যে বলছে আপকি বার 400 পার, তাদের যে আত্মবিশ্বাসে কত চির ধরেছে। ত্রিপুরাজ্যের মধ্যে যারা বলে আমরা সুশাসন 1 নম্বর পার করে এখন সুশাসন 2 নম্বরের মধ্যে দিয়ে চলছি। মোদী সাহেব বলছেন ভারতবর্ষকে অমৃতকালের দিকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। তাই হলে পরে কেন তোমাকে রিগিং করতে হবে? রিগিং মাস্টারটাকে নাকি কালকে পাঠানো হয়েছে এখানে, পশ্চিমে রিগিং বাবুকে কেন পাঠাতে হবে? আর তোমার যদি এত জনপ্রিয়তা তৈরি হয় যে ত্রিপুরা মথা রাজ্যকে ভাগ করতে চায়, যে বলে মে আবি ভি মেরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড কা মাং ছোড়া নিয়ে হ্যায়, তার মানেটা কি? এই ত্রিপুরাজ্যকে ঐক্যবদ্ধ তিনি থাকতে দিতে চান না। ত্রিপুরাজ্যে বহু শতাব্দী ধরে এখানকার ট্রাইবেল নন ট্রাইবেলের ঐক্য, এটাকে তিনি ভাঙতে চান। আর বিজেপি যারা বলছে আমরা সুশাসন দেব, আমরা 400 পার করে আমরা আমাদের